ঘটেছে আপনি প্রথম থেকেই বলেছেন যে এটা আইএসএফ এর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন তৃণমূল কর্মী। তাহলে কি আপনি বলতে চাইছেন যে সরাসরি তিনি কোনো অন্য রাজনৈতিক দল, বা আপনার কথা ধরে যদি বলি আইএসএফ এর সঙ্গে তার সরাসরি হাত ছিল বা আছে? দেখুন, আজও আমি বলছি যে এটা আইএসএফ এর মদতপুষ্ট। আমরা প্রথম দিন থেকে বলেছি যে আইএসএফ এর মদতে এই ঘটনা ঘটেছে। ইনভেস্টিগেশন চলছে, যত এগোবে তত নিশ্চিতভাবে আমরা সবকিছু বুঝতে পারব। এবং আমি মনে করি যারা খুনি তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারে না। সমাজবিরোধী খুনিরা তাদের কোনো রং নেই, তারা নিজের স্বার্থে যা কিছু করতে পারে। আপনি প্রথম থেকে কেন বলছেন আইএসএফ এর হাত, একদম তৃণমূল অ্যারেস্ট হলো, এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে, এটা যদি একটু আপনি ব্যাপারটা ক্লিয়ার করেন। দেখুন, এই মোফাজ্জলের সঙ্গে এ সকলের সঙ্গে মিশতে, এ শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী বললে ভুল হবে। 2023 সালে যখন এ ভোটে হেরে গেল, তারপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে চলার চেষ্টা করে। ফলে এর গুরুত্ব আমাদের দলের কাছে নেই। ফলে আমরা চাইছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং এর পিছনে আর কে বা কারা আছে, এর উৎসটা কোথায়, এর মদতদাতা কারা, সেগুলো পুলিশ খুঁজে বের করুক, সেটাই আমরা চাই। ভাঙড়ে বেশ কিছু সরকার উন্নয়নমূলক কাজ করছে, যেমন ভাঙড় থানার উল্টো দিকে ব্রিজ, ওখানে দোকানগুলো সুন্দরভাবে একটা ভালো জায়গায় করার জন্য। সেক্ষেত্রে কি যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি কোনোভাবে উন্নয়নে বাধা দিতেন, বা তিনি কোনো রকম কিছু সেখানে স্বার্থ তৈরি করার চেষ্টা করছিলেন বলে মনে হয়? কেন উন্নয়নের কাজে যেমন আপনিও ছিলেন, আপনার সঙ্গে উনি যিনি মারা গেলেন রেজ্জাক, উনিও করেছিলেন, কিন্তু ইনি হঠাৎ করে মারলেন কেন? ওই উন্নয়নের কাজকে কোথাও থামিয়ে দেওয়া বা ওখান থেকে কিন্তু কোনো স্বার্থ সিদ্ধি হয়নি বলে? দেখুন, পুলিশ তো ইনভেস্টিগেশন করছে, এবং লালবাজারের গোয়েন্দা শাখার যিনি প্রধান মিস্টার রূপেশ কুমার, তিনিও নিজে বারে বারে আসছেন, বিভিন্ন দুটি অফিসাররাও আসছেন। ফলে আমরা অল্প দিনের মধ্যে বিষয়টা বুঝতে পারবো যে কি কারণে এই খুন। এটা কি কোনো ব্যক্তিগতভাবে কোনো রেশারেশিতে খুন, নাকি এর পিছনে কোনো অন্য কোনো পলিটিক্যাল পার্টি পিছন থেকে মদত দিয়ে খুন করলো, সব কিছু জানাবে অল্প কয়েকদিনের মধ্যে। কিন্তু যে উন্নয়নের কাজের কথা বলছি সেটা নিয়ে তো সেটা নিয়ে তো ওনার বড় সমস্যা ছিল, অনেক যিনি অ্যারেস্ট হয়েছেন তার তো অনেক সমস্যা ছিল। আমি জানি না ওর কি সমস্যা ছিল, সেটা আমাদের কিছু জানা নেই। দাদা, মোফাজ্জলকে ফাঁসানো হয়েছে, তৃণমূলের লোকরাই ফাঁসিয়েছে মোফাজ্জলের স্ত্রীর অভিযোগ। অনেক কিছু বলতে পারে, সে তার ব্যক্তিগত বিষয়ে সে অনেক কিছু। পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমরা চাই সঠিক তথ্যটা উঠে আসুক, যেই হোক না কেন। তার রংটা সবুজ কি নীল কি লাল কি কমলা কি গেরুয়া এসব দেখার দরকার নেই। খুনি খুনি, এবং খুনির দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটাই আমরা চাই। এবং এর পিছনে কে বা কারা আছে সেটাকেও তথ্য উদ্ঘাটন হোক, এটা আমরা চাই। দাদা, একদিকে আপনি আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন, অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে আপনার দিকে তীর তুলছে যে বিধায়ক শওকত মোল্লাকে জিজ্ঞাসা করলে ভালো করতে পারবে। নওশাদ সিদ্দিকীর মধ্যে একটা ফালতু লোককে আমি গুরুত্ব দিই না। মানুষকে বোকা বানানোর যে মেশিন ওর কাছে আছে, আর যেভাবে ড্রামা করতে পারে, ফলে একে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই নেই। এখন একজন জনহীন লিডার হিসেবে পরিণত হয়েছে, ফলে একে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না। নিজে একবার আয়নায় মুখ দেখি, আয়নার দিকে তাকিয়ে দেখুক নিজে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। 2023 সালে ভোট গণনার দিন যে 3 জন আইএসএফ এর কর্মী খুন হয়েছিল, সেদিন তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইটা হয়নি, তাদের বিরুদ্ধে উনি তাদেরকে লাগিয়ে দিয়েছিলেন। 3টে খুন যে হলো, তার নায়ক কে? তার নায়ক কি নওশাদ সিদ্দিকী। ফলে ভূতের মুখে রাম নাম, এটা ভাঙড়ের মানুষ আর কখনো মেনে নেবে না। এটা অন্তত আমি আমার আত্মবিশ্বাস, আমি এটা মনে করি। দাদা, আজকে প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল, সেই প্রতিবাদ মিছিল বাতিল করা হয়েছে। দেখুন, আজকে প্রতিবাদ মিছিল এই প্রাকৃতিক দুর্যোগ, ইতিমধ্যে বেশ কিছু কর্মীরা এসেছিল, কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়া ছাড়তে পারছে না, যার কারণে আমরা আজকে মিটিংটা বাতিল করলাম। কিন্তু প্রতিবাদ মিছিল হবে 2-4 দিনের মধ্যেই হবে, এটা আমরা পরে ডেট জানিয়ে দেবো। কিন্তু আইএসএফ একটা কথা বলছে যে আপনি একটা অভিযোগ করেছেন, এফআইআর করছে আননোন বলে, আর আপনি বলছেন আইএসএফ এর এটা কাজ, তাহলে এফআইআর আপনি আননোন করলেন কেন? দেখুন, আমরা তো আইএসএফ এর কাজ হলে, কিন্তু কোন আইএসএফ তো অনেক আছে। আর এই ভাঙড়ের ইতিহাসে সর্বপ্রথম আইএসএফ এর আননোন, ওটাও ভাঙড়ের ইতিহাসে সর্বপ্রথম যে কোনো একটি এত বড় ইনসিডেন্ট যেটা আননোন এফআইআর
দলের পক্ষ থেকে বলি, পরিবারের পক্ষ থেকে বলি, করা হলো। আর আমাদের উদ্দেশ্য যদি রাজনৈতিক থাকতো, আমরা যদি এই মার্ডার খুনটাকে নিয়ে যদি রাজনীতি করতাম, তাহলে 20 জন আইএসএফ এর লোককে আমরা এই মানে তাদের নামে কমপ্লেন করে দিতে পারতাম। কিন্তু আমরা সেটা করিনি। আমরা চেয়েছি প্রকৃত খুনি তাকে খুঁজে বের করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। নূতন কোনো মায়ের কল্যাণ যেন খালি হয়। এই আপনাদের চ্যানেলগুলোতে বসে একটা অংশের গাঁজাখোর, যারা গাঁজাখোরের মতো কথা বলে আর এই সমাজ বিরোধীদেরকে উৎসাহিত করে, প্রকৃত যারা খুনি তাদের এগনেস্টে না কথা বলে তাদেরকে আড়াল করার চেষ্টা করে, এটা আমি তীব্র বিরোধী।